প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার অনলাইন প্রাথমিক গণিতের আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বাংলা ভার্সন প্রথম শ্রেণী প্রাথমিক গণিত, পৃষ্ঠা 88। আমরা গত ক্লাসে জ্যামিতির আকৃতি নিয়ে এবং 3 ধরনের আকৃতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই 3 ধরনের হচ্ছে যে গোল আকৃতি, 3 কোণা আকৃতি, 4 কোণা আকৃতি। আজকে আমরা ওগুলোর আরও ডিটেলস, আরও বিস্তারিত জানব। ঠিক আছে? তোমরা সবাই বই খোলো, পৃষ্ঠা 88। বই খুলেছ? আচ্ছা, এবার দেখো, ছবিতে গোলাকৃতি, 3 কোণা আকৃতি, 4 কোণা আকৃতি আমরা খুঁজে বের করি কোনটা গোলাকৃতি। তাহলে গোলাকৃতি কোনটা? যেটা গোল। 3 কোণা কোনটা? 3 কোণা। 4 কোণা। তারপরে দেখো, এই রেজা বলছে আমি সূর্যে একটি গোলাকৃতি পেয়েছি। কে বলছে? রেজা বলছে আমি সূর্যের মধ্যে কি একটি গোলাকৃতি পেয়েছি। কে বলছে? রেজা বলছে যে আমি সূর্যের মধ্যে একটি গোলাকৃতি পেয়েছি। আবার এই কণা বলছে যে আমি গাছেও 3 আকৃতি পেয়েছি। কোথায় পেয়েছি? গাছে। কে পেয়েছে? কণা পেয়েছে যে আমিও গাছে কিছু 3 আকৃতি পেয়েছি। তো ছেলেটা বলছে আমি সূর্যের মধ্যে গোলাকৃতি পেয়েছি, আর মেয়েটা বলছে আমি গাছের মধ্যে কিছু 3 আকৃতি পেয়েছি। এই দেখো, এখানে কতগুলো ছবি আছে। এই ছবিগুলো আছে, এই ছবিগুলোর মধ্যে 3 আকৃতি পেয়েছে, আবার 4 আকৃতিও পেয়েছে। ঠিক আছে? যেমন এখানে সূর্যের মধ্যে গোলাকৃতি পেয়েছে। হ্যাঁ, তারপরে এখানে ঘরের মধ্যে এটা একটা গাছ, গাছের মধ্যে 3 আকৃতি পেয়েছে। এটা ঘরের মধ্যে 3 কোণা পেয়েছে, আবার 4 কোণা পেয়েছে, 4 কোণা। বাসের মধ্যে 4 কোণা, আবার গোলাকৃতি, আবার এখানে গাছের মধ্যে 3 কোণা। ঠিক আছে? এগুলোই বলা হচ্ছে এখানে। অর্থাৎ এখানে সূর্যের মধ্যে পেয়েছে গোলাকৃতি, এখানে মেঘের মধ্যে পেয়েছে 3 কোণা, আবার গোল। গাছের মধ্যে পেয়েছে 3 কোণা, ঘরের মধ্যে পেয়েছে 3 কোণা, 3 কোণা। ঘরের চালের মধ্যে পেয়েছে 3 কোণা, ঘরের নিচের দিকে পেয়েছে 4 কোণা। আবার এখানে ফুলের মধ্যে গোলাকৃতি 3 কোণা, বাসের মধ্যে 4 কোণা, গাছের মধ্যে ফুল গাছের মধ্যে 3 কোণা, 3 কোণা, গোলাকৃতি 4 কোণা। বুঝতে পেরেছো? একটু দেখো তোমরা। আচ্ছা, তাহলে এরপরের পৃষ্ঠা 89 পৃষ্ঠা খোলো। 89 পৃষ্ঠার মধ্যে তোমার বিদ্যালয় ও শ্রেণীকক্ষের গোল 3 কোণা 4 কোণা আকৃতি খুঁজে বের করা। আমাদের শ্রেণীকক্ষের মধ্যে এই ধরনের 3 কোণা আকৃতি, গোল আকৃতি, 4 কোণা আকৃতি আছে। আমরা কি এগুলা খুঁজে বের করতে হবে। তুমি এই আকৃতিগুলো কোথায় কোথায় খুঁজে পেয়েছো? খোঁজ করো তোমরা। বা তোমাদের বাসার মধ্যেও এরকম, তোমাদের ঘরের মধ্যেও, তোমার রুমের মধ্যে, তোমার রিডিং রুমের মধ্যে, তোমার পড়ার কক্ষে বা তোমার রুমে, তোমার আম্মুর রুমে বা আব্বুর রুমে এরকম গোল আকৃতি, 3 কোণা আকৃতি, 4 কোণা আকৃতি তুমি খোঁজ করে দেখো, পাবে। যেমন গোল আকৃতি পেতে পারো তোমার ফুটবলটা তো গোল। এরপর তোমার তুমি যে ভাত খাওয়ার জন্য যে প্লেট, সেটা গোল আকৃতি। তারপরে 3 কোণা পেতে পারো তুমি জানালার মধ্যে। তারপরে 4 কোণা পেতে পারো জানালার মধ্যে, ঘরের মধ্যে 4 কোণা পেতে পারো, ঘরের ছাদটা, ফ্লোরটা 4 কোণা হতে পারে, খাট 4 কোণা হতে পারে। ঠিক আছে? এই ধরনের তুমি খোঁজ করে দেখো, ঘরের মধ্যে অনেক জিনিস পাবে যেটা গোল আকৃতি, 3 কোণা আকৃতি, 4 কোণা আকৃতি। তাহলে গোল, 3 কোণা, 4 কোণা আকৃতি ব্যবহার করে এবার ছবি আঁকতে হবে তোমাদেরকে। এই যে এখানে দেখো গোলাকৃতি, তারপরে 3 কোণা আকৃতি, 4 কোণা আকৃতি। এই যে গোলাকৃতি, 3 কোণা আকৃতি, 4 কোণা আকৃতি, এগুলো ব্যবহার করে আমাদেরকে কি এখন ছবি আঁকতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে গোলাকৃতি ব্যবহার করে একটা ছবি আঁকি। এই গোলাকৃতি টান দিয়েছি,
চোখ দিয়েছি, নাক দিয়েছি, তারপরে এই এটা হচ্ছে গোল আকৃতি ব্যবহার করে একটা ছবি আঁকলাম। তারপরে চারকোনা আকৃতি ব্যবহার করে আমরা বাস একটা এঁকে ফেলি। দেখো, ঠিক আছে। এটা চারকোনা আকৃতি, চারকোনার মধ্যে এখন আবার গোল আকৃতিও আছে। তো ছবি আঁকলাম, বাসের একটা ছবি আঁকলাম। এখানে ছেলেটা বলছে, রাজা বলছে, এই যে 89 পৃষ্ঠার নিচের দিকে দেখো তোমরা সবাই। এখানে ছেলেটা বলছে যে আমি গোল আকৃতি ব্যবহার করে একটি মুখ এঁকেছি। এটা আমি তোমাদেরকে এঁকে দিলাম, এক মুখ এঁকেছে। আর মেয়েটা বলছে যে আমি লম্বা চারকোনা আকৃতি ব্যবহার করে একটা বাস এঁকেছি। এটা একটা বাস এঁকেছে, একটা কি মানুষের একটা মুখ এঁকেছে। ঠিক আছে, তাহলে দুইটা ছবি এঁকেছে। কে এঁকেছে? এখানে আমি এঁকেছি, এবং এখানে ছেলেটাও এঁকেছে এবং মেয়েটাও এঁকেছে। ঠিক আছে, এরপরের পৃষ্ঠা খোলো সবাই। এরপরের পৃষ্ঠা দেখো। এরপরের পৃষ্ঠা খোলো সবাই। এরপরের পৃষ্ঠা হচ্ছে যে 90 পৃষ্ঠা। 90 পৃষ্ঠার মধ্যে দেখো, এখানে গোল, তিনকোনা, চারকোনা আকৃতি ব্যবহার করে বিভিন্ন আকৃতি তৈরি করা হয়েছে। হ্যাঁ, কি আকৃতি তৈরি করা হয়েছে দেখি তোমরা নিজেদের মতো করে তোমরা আঁকতে পারো কিনা। এখানে 3টা আকৃতি তৈরি করা হয়েছে, গোল, তিনকোনা, চারকোনা। যেমন গোল আকৃতি ব্যবহার করে একটা মানুষ অঙ্কন করা হয়েছে। দেখো, প্রথমে এই যে দেওয়া হলো, তারপরে এরপরে এটা একটা মানুষ অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, একটা মানুষ অঙ্কন করা হয়েছে। এটা হচ্ছে এখানের মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে দেখো। এখানে চারকোনা ব্যবহার করেছি, তারপরে গোল ব্যবহার করেছি, আর এখানে ব্যবহার করেছি এটা জাতীয় পতাকা। এখানে চারকোনা ব্যবহার করা হয়েছে আর গোল আকৃতি ব্যবহার করা হয়েছে। 2টা আকৃতি ব্যবহার করা হয়েছে, চারকোনা আর গোল। এখানেও চারকোনা আর গোল আকৃতি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তারপরে তিনকোনা ব্যবহার করে এখানে একটা মাছ অঙ্কন করা হয়েছে। দেখো, এখানে দেখো গোল আকৃতি ব্যবহার করা হয়েছে, গোল তিনকোনা ব্যবহার করে একটা মাছ অঙ্কন করা হয়েছে। এখানে গোল এবং চার আকৃতি ব্যবহার করে বাংলাদেশের পতাকা অঙ্কন করা হয়েছে। এখানে গোল এবং চারকোনা ব্যবহার করে একটা মানুষ অঙ্কন করা হয়েছে। তোমরা একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে।
এখানে তিনটা আকৃতি ব্যবহার করেছি আমি। গোল আকৃতি ব্যবহার করেছি, তিন কোণ আকৃতি ব্যবহার করেছি, চার কোণ আকৃতি ব্যবহার করেছি। তোমরা যদি একটু প্র্যাকটিস করো বাসায়, তাহলে তোমরাও পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা এই 2 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা থেকে ওই 88, 89, 90 এই 3 পৃষ্ঠা থেকে আমরা 3টা জ্যামিতিক আকৃতি শিখেছি। কয়টা? 3টা। একটা হচ্ছে যে গোল আকৃতি, আরেকটা হচ্ছে 3 কোণ আকৃতি, আরেকটা হচ্ছে 4 কোণ আকৃতি, যেটা পৃষ্ঠা আছে যে 88 পৃষ্ঠায়। গোল আকৃতি, 3 কোণ আকৃতি, 4 কোণ আকৃতি, এই 3টা জিনিস হচ্ছে যে তোমাদের জ্যামিতিক আকৃতি। তোমরা নিজের ইচ্ছা মতো এই 3টা আকৃতি ব্যবহার করে এখানে ছবি আঁকতে পারো। এখানে 3টা আকৃতি ব্যবহার করে এখানে ছবি আঁকতে পারবা। 3টা আকৃতি ব্যবহার করে গোল আকৃতি ব্যবহার করবে, তারপরে 3 কোণ আকৃতি ব্যবহার করবে, 4 কোণ আকৃতিও ব্যবহার করবে, করে তোমরা তোমাদের মতো করে ইচ্ছা মতো করে ছবি আঁকবে। ঠিক আছে, তাহলে এই 88, 89 এবং 90 পৃষ্ঠা থেকে আমরা যা শিখলাম যে এখানে 3টা জ্যামিতিক আকৃতি আছে। একটা হচ্ছে গোল আকৃতি, আরেকটা হচ্ছে 3 কোণা আকৃতি, আরেকটা হচ্ছে কি 4 কোণা আকৃতি। এবং এগুলো ব্যবহার করে কিছু এখানে ছবি আছে, ছবিগুলো আমরা আঁকতে চেষ্টা করেছি। তোমরা প্র্যাকটিস করবা বাসায়। আমি যেভাবে প্র্যাকটিস করেছি, দেখিয়েছি, ঠিক সেইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমরা পারবে। কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এই আমি যেটুক বলেছি সেটুক ভালো করে চেষ্টা করো। চেষ্টা করলে তোমরা আশা করি পারবে। বাসায় বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইনের এই প্রাথমিক গণিতের ক্লাসে। সেই পর্যন্ত তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো সেই পর্যন্ত ভালো থাকো। পরবর্তী আরেকটি অনলাইন ক্লাস হওয়ার আগ পর্যন্ত ভালো থাকো। স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।